দর্শক এই মুহূর্তে আমি আছি শ্যামবাজারে। তো দর্শক আজকে জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এবং এলসি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভালো আছেন ভাই? আচ্ছা, তো কি অবস্থা আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন আজকে ভাইয়া? আজকে পেঁয়াজের বাজার ইন্ডিয়ান যেটা ভালো আছে ওটা 105 টাকা বেচতেছি। ভালোটা 105 টাকা। জি, আর দেশি যেটা সেটা হচ্ছে ভালো যেটা 120 থেকে 25। 120 থেকে 25 টাকা। 25 টাকা আজকে দাম দেখতেছি একটু বাড়ার দিকে। বাড়তে এখন আমদানি একটু কমের কারণে সেজন্য একটু বাড়তেছে। যেমন গ্রাম যেখান থেকে মালগুলি আসে ওরা অনেকেই মনে করেন যে যাদের চাঙে মাল থাকে ওরা দামে বাড়ার কারণে অনেকেই মালগুলি ছাড়তেছে না। ওদের যতটুকু লাগতেছে বাজার খরচের জন্য ওরা অতটুকু বিক্রি করে বাড়িতে বাজার করে লয়ে যায়। আচ্ছা আচ্ছা, মানে আরো দাম চায় তারা। হ্যাঁ, ব্যাপারী মনে করেন 5 জন থাকতে পারে, ওখানে একজনের মাল পাইতেছে হাটে। ওই 5 জন মাল পাইতেছে না। এক গাড়ি মাল যেখানে একটা হাট থেকে 10 গাড়ি মাল আসে সেখানে একটা হাট থেকে 1 গাড়ি 2 গাড়ি মালের বেশি হয় না। কিন্তু আমদানি যেমন কম হচ্ছে কিন্তু রপ্তানির দিক দিয়ে তো কাস্টমার আবার বাড়তি থাকে। কাস্টমারের কারণে মনে করেন মালগুলি ওইরকম ভাবে সেল হয়ে গেলে ওইরকম ভাবে সব পাইকার তো আর মাল পাইতেছে না। সেই জন্য একটু বাজার একটু বাইরে যেতেছে কিছুটা বাড়তির দিকে। একদিকে আবার দেশি পেঁয়াজের সিজন প্রায় শেষ, মানে হালি পেঁয়াজের সিজন শেষ না প্রায়? হ্যাঁ, হালি পেঁয়াজের সিজন শেষ। মুড়ি কাটার কিছুদিন বাকি আছে, এই পর্যন্ত একটু সংকট। আরো এখনো 15-20 দিনের উপরে 1 মাস লাগবে প্রায়। 1 মাস লাগবে এখনো? হ্যাঁ, আস্তে আস্তে এখনো 1 মাসের উপরে লাগবে। এখানে দেখতেছি এইটা ইন্ডিয়ান পেঁয়াজ। এইটা হ্যাঁ, এইটা কি ভালো সবচেয়ে? না, এটা সবচেয়ে ভালো না। এইটা কত করে? এটা যেমন 80-85 টাকা এরকম বিক্রি হচ্ছে। এইটা হচ্ছে 80-85 টাকা এইটা। আর এইটা দেশি পেঁয়াজ? না, এটা হলো বার্মা। ও, এইটা বার্মার। আচ্ছা আচ্ছা, এই বার্মাটা কত করে? বার্মাটা যে 110 টাকার উপরে। এই 110 টাকার উপরে? আচ্ছা আচ্ছা। আর এইটা কত করে? এইটা? ওটাও ইন্ডিয়ান, ওটাও 105 টাকা। এইটা হইছে 105 টাকা ইন্ডিয়ানটা। জি, ইন্ডিয়ানটা হইছে 105 টাকা করে আজকের বাজারে দাম। আমরা দেখতেছি ভাই প্রতিদিন 2-4 টাকা করে বাড়তেছে, মানে আমদানি কমের কারণে মূলত। জি, আমদানি কমের কারণে। তো আজকে বেচা কিনা কেমন হয়েছে? আজকে শুক্রবার। আজকে শুক্রবার তুলনায় বেচা কিনা নাই বলতে গেলে নাই, কম হয়েছে না? জি, অনেকটা আজকে কম হয়েছে, কারণ হচ্ছে দাম অনেক বেশি। তো আর পিসেরটাও কি বার্মার? হ্যাঁ, ইন্ডিয়ান। এটা ইন্ডিয়ান। ইন্ডিয়ান। এইটা কত করে পিসেরটা? এটা 105 টাকা করে। 105 টাকা। এটা ভালো কোয়ালিটি, একবার ভালো কোয়ালিটি। আর এটা একটু নিয়ম তো, এইটা একটু সাইজে বড়র কারণে আর নিয়ম আছে, এই কারণে দাম। এটা 80 টাকায় খাইতেছে। এটা 80 টাকা খাইতেছে এটা আজকের বাজারে। তো কি মনে হয় ভাইয়া, দাম কি এইভাবে থাকবে নাকি একটু বাড়তে পারে? আশা করি ইনশাল্লাহ বাজার আর একটু কমবে, একটা লেভেলে আসবে। কমতে পারে না? কমার সম্ভাবনা আছে। আর 10-15 দিন পর থেকে বিভিন্ন মোকামের মাল আসা শুরু হয়ে গেলে, যেমন কালোখালী ফরিদপুরের মালটা একটু লাস্টে আসবে, যেমন ওই নতুন পেঁয়াজটা। আর কালোখালী ফার্স্ট উঠে যাবে। ওই পেঁয়াজগুলো আসা শুরু হইলে তারপরে ইন্ডিয়ান পেঁয়াজটা একটু হয়তো আশা করি কমবে একটু। সবার ক্ষেত্রে একটু ভালো আসবে। এরপরে মোটামুটি ভালোই করা যাবে। বেচা কিনা সবার ক্ষেত্রে একটু ভালো হবে, কাস্টমাররাও বেচা কিনা করে একটু শান্তি পাবে। ইন্ডিয়ান পেঁয়াজের দাম একটু বেশি ভাই, 100 টাকার উপরে। 100 টাকা করে ইন্ডিয়ান পেঁয়াজই 100 টাকার উপরে। যে পেঁয়াজ আমরা কোনো সময় 20-30 টাকার উপরে আশাই করি নাই, সেখানে 120 টাকার উপরে হয়ে যাচ্ছে। না, তারপর 50 টাকা 60 টাকা 70 টাকার ভিতরে থাকলে একটা লেভেলে থাকলে একটা তাও চলে। দেশি পেঁয়াজ 90 টাকা 85 টাকা থাকতো, খুচরা ব্যবসায়ীরা 100 টাকা বিক্রি করতো, সেটাও ভালো ছিল। কিন্তু এখন তো প্রায় 150 টাকার উপরে দেশি পেঁয়াজ, মানে দেশি যেটা পাবনার, তারপরে আপনার ওটা খুচরা যারা বিক্রি করতেছে ওরা। খুচরার কথাই বলতেছি, খুচরা দোকানে তো অনেক বেশি দাম, অনেক বেশি। মানে ওরা লিমিট ছাড়া লাভ করতে চায়। একটা মানুষ আছে না, যে মানুষ 10 বস্তা মাল বিক্রি করলে কেজিতে 4 টাকা 5 টাকা করে লাভের আশায় ছাইরা দেয় না মালটা। ওরা অনেকেই চিন্তা করে যে 10 বস্তা মাল বিক্রি করুন, দরকার পড়লে 5 দিন বইরা বেচবো, মানে 20 টাকা লাভ লাগবে কেজি, 20 টাকা করে লাভে। সেই জন্য তো বললাম কি যে আজকে যেখানে আমাদের রোজ বিয়ে বেচা কিনা হয় 100 বস্তা, সেখানে মনে হয় 10 বস্তা মাল বেচতে পারিনি আজকে, মানে কারণ তারা কম নিতেছে, একটু বেশি লাভ, কাস্টমারই নেই। কাস্টমার না থাকলে এখন আমরা যারা অর্ডারই আছে, অর্ডারই আল্লাহরা তো বিক্রি করতে পারতেছে না।
যারা বাকি এবারটা আমাদের কাছ থেকে নেয়, ওরাও খুচরা যেমন বেশি মাল বেচতো, ওরাও আস্তে আস্তে বিক্রি করতেছে। আর সবাই তো মনে করেন এখন সবারই অবস্থা খারাপ, পকেটে তো পয়সা থাকতে হইব নাকি, দেশের অবস্থা যে। যারা 1 কেজি মাল কিনতো সে তারা এখন মনে করেন আধা কেজি, 1 পোয়া এরকম কিনতেছে। আর আমরা যারা খুচরা পাইকারি বিক্রি করতাম, যারা মনে করেন 10 বস্তা মাল নিছে, তারা এখন মনে করেন 2 বস্তা এরকম নিতেছে, ওইরকম ভাবে সেল করতে পারতেছে না। সেলের পরিমাণটা অনেকটা কমছে, অনেক কমে গেছে, কমছে আরো। এখন হালি মুড়ি কাটা পর্যন্ত এরকমের সংকট থাকতে পারে, এরকম একটু সংকট এরকমের থাকবে। দাম অতিরিক্ত দাম বেশি। এখন যাদের দৈনিক ইনকাম 400 টাকা, তাদের 1 কেজি পেঁয়াজ কিনতে 130-40 টাকা যায়। তাহলে কি অবস্থা? তারপরে সব তরকারির কিন্তু দাম বেশি ভাইয়া। সব পেঁয়াজ, বেগুনের কেজি 100 টাকার উপরে, আলু 52-55। হ্যাঁ বেশি, আলুর কেজি 70 টাকার কাছাকাছি। ওটা খুচরা, আমরা পাইকারি তো এই সাইডে 52 টাকা বেচতেছি। হ্যাঁ হ্যাঁ, 52-53, ভালোটা 57 টাকা 55 টাকা এরকমের, এরকম যাচ্ছে। দাম অতিরিক্ত বাড়তেছে। এখন দেখা যাক কি হয়। এখন মানে প্রতি বছরই এই টাইমটা একটু দাম বেশি থাকে প্রতি বছর। লাস্ট সিজনে তো, সিজনের লাস্টে একটু হালকা একটু হলেও বাড়ি খায়। যাই হোক, আশা করি আর বেশি দিন থাকবো না এরকম। ইন্ডিয়ান মাল যদি ঠিক মতো ইন্ডিয়া থেকে আসা শুরু হয় না, তারপরেও আশা করি দেশি মালটা 80-90 টাকা বা 100 টাকার মধ্যে চলে আসবে। আর ইন্ডিয়ানটা মনে করেন যে 60-70 এরকম লিমিটে চলে আসবে আশা করি। ইন্ডিয়াতেও পাইকারি বাজারে নাকি দাম বেশি। পাইকারি যে বাজার ওখান থেকে যে আসে, বর্ডার পর্যন্ত আসতে আসতে 100 টাকা করতে তো একটু সবারই একটু খরচ হয়ে যাচ্ছে বেশি। আগে এলসি করতে মনে করেন যে ডলার পরিমাণ লাগতো, ওই ডলার অনুযায়ী ডাবল লাগতেছে এখন বেশি লাগতেছে, আরো বেশি লাগতেছে। আচ্ছা। আর এই পিসেরটা কত করে ভাইয়া? এইটা পিছনে এটা ইন্ডিয়ান, ওই লটের মাল, এইগুলো 160 টাকা না? জি জি। এটা ভালো আছে, খারাপ না, সাইজও ভালো আছে। এগুলো দর্শক দেখতে পাচ্ছেন। তো শুক্রবার একটু বেচা কিনে কম হয় তুলনামূলক, তাই না? শুক্রবারে হ্যাঁ, এমনি বেচা কিনে সব খারাপ হয় না, কিন্তু আজকে একটু বলতে গেলেই নাই একবারে। বুঝলাম না কিসের কারণে এটা অনেকটা কম হইতেছে আজকে। আল্লাহ বাকি ভালো জানে, দেশের অবস্থার কারণে নাকি এখন কিসের কারণে এই অবস্থা। এখন ওই ফরিদপুরের পেঁয়াজ তো ম্যাক্সিমাম ঘরেই নাই। ফরিদপুরের পেঁয়াজ খুব কম আসতেছে এখন, দৈনিক 20-30 বস্তা। হ্যাঁ, ফরিদপুর আলাদা একটু মাল ছাড়তেছে কম, কৃষক যারা। না মাল তো নাই, ওই রকমের নাই তো ভাই। দেখা গেছে পেঁয়াজ তো ওই রকমের এখন সিজন শেষ না, আছে কম অনেকটাই। হ্যাঁ, তো ঠিক আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। ওকে, ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো দর্শক দেখলেন আজকের পাইকারি বাজার, ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ, এলসি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।